ডিপস্টিক্স, মানে যাদের সুগার রয়েছে, যাদের প্রেশার রয়েছে দীর্ঘদিনের, যাদের কিডনির রোগে বাবা মা মারা গেছেন বা ফ্যামিলিতে এরকম জিনিস আছে, যাদের বারবার পাবলিক টয়লেট ইউজ করতে হয়, যাদের মনে একটা সন্দেহ আছে যে কিডনির বা ইউরিনের কোনো অসুখ, কোনো ইনফেকশন, পেচ্ছাপে বারবার যাদের প্রোটিন লিকেজ হচ্ছে, মানে ফেনা বেরিয়ে যাচ্ছে, ফ্রথ, তার মানে অ্যালবুমিন বা প্রোটিন লিক হচ্ছে, তার মানে অল্প অল্প কিডনি রোগ হয়তো তাদের ধরে গেছে। এবার যেহেতু এটা এতটা লক্ষণবিহীন পুরো কিডনির অসুখটা, সেই জন্য ইনিশিয়াল স্টেজে স্ক্রিনিংয়ের প্রচণ্ড প্রয়োজন। এবার আমাদের দেশে ভালো পাবলিসিটির জন্য মহিলাদের প্যাপসমিয়ার, থ্যালাসেমিয়া বিবাহের আগে, অন্যান্য বাচ্চাদের দু একটা রোগের স্ক্রিনিং, চোখের টেস্ট, হার্টের নিয়ে প্রচুর ক্যাম্প হয়। আমি দেখেছি বড় বড় ডাক্তারবাবুরা সুন্দরবনে, এতে ওতে, বনগাঁয়, নানা জায়গায় হার্টের ক্যাম্প করছেন, কিন্তু কিডনি নিয়ে একদম সেই উৎসাহ চোখে পড়ে না, যেখানে বাঙালির রবীন্দ্রনাথ থেকে শুরু করে আজকের মহান গ্রেটের একের পর এক চলে যাচ্ছেন ডায়ালিসিস হতে হতে কিডনি ফেলিওরে। তো আমার মনে হয় সেটাকে শুরুতে আটকানো উচিত। আজ বিশ্ব কিডনি দিবস, 14 মার্চ। সারা পৃথিবীতে কিডনিকে নিয়ে কোথাও ওয়াক হচ্ছে, কোথাও তৎপরতা, কোথাও অঙ্গদান নিয়ে কাজ হচ্ছে। তো আমি ভেবেছিলাম বাংলায় একটা সাড়া জাগানো, প্রথমবারের জন্য সম্পূর্ণ বিনামূল্যে 200, 300, 400, 500 যত মানুষ আসবেন, ফেসবুকে দিয়েছিলাম, এবং মানুষ এসে একতলা, দোতলা, তিনতলা, আমি ঢোকার আগে সকাল 9টার থেকে ভিডিও পাচ্ছি সমানে। অ্যাপোলো ক্লিনিক মুকুন্দপুরে রয়েছি, উল্টো দিকে শঙ্কর নেত্রালয়, ওপাশে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, আর ওই সামনে রবীন্দ্রনাথ ট্যাগর, তার মাঝে অ্যাপোলো ক্লিনিক মুকুন্দপুরে বসে আছি আমি আমার ক্লিনিকে। সেখানে 3তলা ভর্তি পেশেন্ট, কে এসছেন বাংলাদেশ থেকে, কে এসছেন মানে মালদা থেকে, কে এসছেন বনগাঁ থেকে, কে এসছেন শিলিগুড়ি থেকে। আমরা আজকে রাত 8টা হোক 9টা হোক, যতক্ষণ লাগে দু একটি সস্তায় ডিসকাউন্টে যাতে ওষুধ সাপ্লাই করা যায়, ডিসকাউন্টে যাতে দামি টেস্টগুলো করা যায়, তারও মানুষরা সবাই এসে পৌঁছেছেন, প্রেস মিডিয়ার বন্ধুরা এসে পৌঁছেছেন, আর প্রচুর প্রচুর পেশেন্ট আসতেই থেকেছেন, এখনও আসছেন। ইনফ্যাক্ট আমাদের বুকিং হয়তো বন্ধ করে দিতে হবে, কারণ আমরা আর বোধহয় পেরে উঠবো না। আজ রাত 9টা 10টা অবধিও আমি সামাল দিতে পারবো না, কারণ আমি প্রত্যেকটি পেশেন্টকে নিজে দেখতে চাইছি। অন্য যারা মেডিকেল টিম আছেন, সিস্টার আছেন, জুনিয়র ডাক্তার আছেন, তারা ছাড়াও অ্যাজ আ নেফ্রোলজিস্ট আমি প্রত্যেককে নিজে দেখতে চাইছি। সঙ্গে রয়েছেন ডায়েটিশিয়ান। তো যা যা করার আজকে সব বিনামূল্যে, যত হাজার টাকা যা হোক সব বিনামূল্যে হবে এই 200, 300, 400 মানুষের। আমার সঙ্গে রয়েছেন অ্যাপোলো ক্লিনিক মুকুন্দপুর। এরকম জিনিস এর আগে হয়েছে বলে এত বড় স্কেলে আমার জানা নেই, বা হয়ে থাকলেও হয়তো মানুষের নজর এড়িয়ে গেছে। ফেসবুককে অনেক ধন্যবাদ, সে মানুষের মধ্যে যেভাবে ভালো জিনিসকে ছড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এবং সম্পূর্ণ বিনামূল্যে। তো এসেছি মোবাইলের ফেসবুক লাইভ দেখে। তো দেখলাম এখানে প্রাথমিক অবস্থায় ঠিকঠাক আছে, ডাক্তারবাবু এত রোগীর চাপ, ডাক্তারবাবু তো ঠিক মতো সব কিছু পরিষেবা দিতে পারবেন। তো মোটামুটি দেখে যেটুকু করার সেটুকু করেছি। নিউরোলজিস্টের ডিপার্টমেন্টের ডাক্তার জন্য দেখানোর জন্য। তো প্রাথমিক দেখানো হলো সুগার, বিপি, আর পেচ্ছাপের একটা মানে পরীক্ষা করলো। 3টে ওষুধের মধ্যে একটা ওষুধ কিনতে হবে, 3 মাস খেতে হবে, বাকি 2টো পরীক্ষা করার জন্য রেখেছে। উদ্যোগটা ভালো, কারণ এত লোকের অ্যারেঞ্জ ডাক্তারবাবুর পক্ষে একা সম্ভব নয় করা। আমি এসেছি যে আমার সুগার আছে, আমি যখন টেস্ট করাবো, তার কালকে ফেসবুকে দেখে আমি তার জন্য এখানে আজকে এলাম সকালবেলায়। আমি থাকি গৌরনগরে, দক্ষিণেশ্বর ওখানে। পরিষেবা খুবই ভালো, সিস্টেমটা খুব ভালো, যে এত সুন্দর সবাই, এত লোকজন বসে আছে, কারোর কোনো ডিস্টার্ব নেই, সার্ভিস খুব ফাস্ট, খুব ভালো সার্ভিস, খুব ভালো উদ্যোগ। যে এত ভালো পরিষেবা, দেখুন একটা কেমন টেস্ট করতে গেলে এখন অনেক টাকা খরচা, যে 100 টাকা একটা রেস্টুরেন্ট করে যে আমরা এত কিছু ফেসিলিটি পাচ্ছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। দেখাতে আমি এসেছি, এবং এই ডাক্তারবাবুকেও দেখানোটাও আমার একটা উদ্দেশ্য ছিল। উনি কোথায় বসেন আমি ঠিক জানতাম না, তো এই সুযোগে ওনাকেও দেখানো হয়ে যাবে, পরবর্তী ওনার কাছ থেকে আমি পরামর্শ পেতে পারবো আর কি। প্রথমে তো আমার নাম এন্ট্রি করা হলো, ওখানে 100 টাকা জমা নেওয়া হলো। তারপরে আমার ব্লাড টেস্ট,
ব্লাডে আর কি সুগার আছে কিনা সেটা টেস্ট হয়েছে, আমার হাইট, ওয়েট আর প্রেশারটা দেখে নোট করা হয়েছে। এরপরে আমাকে ডাক্তারবাবু দেখবে, সেই জন্য ওয়েট করছি। ওরা ফেসবুকের মাধ্যমে জানার পরে এখানে আসলাম। তা উনি আমাদেরকে কিছু আগে একটু কথা বললেন, কিছু খুব ভালো লাগলো। আর উনি বললেন যে ফ্রিতে এটা করাবেন। আর মানে আমাদের খুব সৌভাগ্য যে এরকম একটা ডাক্তারবাবুর সঙ্গে আমরা মানে দেখা করার একটা সুযোগ আমরা পেলাম। আমাদের অত পয়সা নেই যে আমরা এনার সঙ্গে দেখা করবো। একটা সৌভাগ্য, উনি খুব ভালো করেছেন কাজটা, মানুষের একটা উপকার করেছেন। ডাক্তারকে দেখিয়ে নিতে হবে, প্রয়োজনে ইউরিন অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও ইউরিন ACR টেস্ট করাতে হবে, ইউরিন রুটিন এক্সামিনেশন করাতে হবে। তাতে যদি কিছু আসে তাহলে ইউরিয়া ক্রিয়েটিনিন করিয়ে নেওয়া দরকার। বছরে একবার করে একটা করে অন্তত কিডনি চেক আপ হলে খুব ভালো হয়, বিশেষ করে আপনার বংশে যদি কিডনির রোগ থাকে। আর অত্যন্ত বেশি কাঁচা লবণ একদম খাবেন না, অত্যন্ত আনহাইজিনিক যে লাইফস্টাইল সেটা লিড করবেন না। এক্সারসাইজ করবেন, পরিমিতভাবে জল খাবেন, নিজের ইচ্ছে মতো ওষুধ কিনে খাবেন না। আর খুব গুরুত্বপূর্ণ, একটা সার্টেন বয়সের পর 40-50 বছরের পর প্রয়োজন না থাকলে অত্যন্ত বেশি জাঙ্ক ফুড এবং হাই প্রোটিন ডায়েট, অনেকটা মাংস, অনেকটা এই বিদেশের যে লাইফস্টাইল সেটা ফলো করে আমাদের দেশে ওইরকমভাবে খাওয়ার প্রয়োজন নেই, ওতে কিডনির ওপর চাপ পড়ে। তাহলে এই কয়েকটা সাধারণ পয়েন্ট যদি তার জায়গায় আনাজপাতি, ফ্রেশ ভেজিটেবলস, ফ্রুটস এইরকম খাওয়া ভালো। তবে হ্যাঁ, কিডনি রোগ যদি ধরা পড়ে তখন ডাক্তারবাবু আপনাদের বলে দেবে পটাশিয়ামওয়ালা খাবার বারণ হয়ে যায়, তাই তখন আর ফ্রেশ ভেজিটেবলস, ফ্রুটস সেই পরিমাণে খাওয়া যাবে না এবং জল খাওয়া পরিমিত হয়ে যাবে। মুজিবের রিপোর্ট, এস নিউজ।